ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী মারিয়াম আক্তার অনেকটা তড়িঘড়ি করেই হল ছাড়ছেন। গন্তব্য চাঁদপুর। গত কয়েকদিনে দফায় দফায় ভূমিকম্পে আতঙ্কিত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। হঠাৎ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। মারিয়ামের মতো জিয়া হলের রাইসুল ইসলাম এবং বিজয় ৭১ হলের রোহান সহ অনেকেই পড়েছেন ভোগান্তিতে, বিশেষ করে যাদের বাড়ি দূর দূরান্তের কোনো জেলায়। এটা আসলে আমাদের জন্য একটু ঝামেলার, কারণ আসলে আমাদের কোনো পূর্ব উপস্থিতি ছিল না যাওয়ার ইচ্ছাও ছিল না, কারণ আমাদের ডিপার্টমেন্ট গুলোতে পরীক্ষা চলছিল, আমরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। আমার চাঁদপুরে যাচ্ছি আর কি, তো অবশ্যই আমরা আতঙ্কিত লাস্টে 2 দিন ধরে। একদিনের নোটিশে তো যাওয়া যায় না, এই জন্য আগে আমি আমার বোনের বাসায় যাচ্ছি, ওইখান থেকে আমি ভোলায় যাব। বিশ্ববিদ্যালয়ে জিয়া হল, মহসিন হল সহ বিভিন্ন হলের দুর্দশা ভূমিকম্পের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় 15 দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিরাপদ জায়গা থেকে প্রশাসন যেহেতু দায়িত্ব নিতে চাচ্ছে না, তাদের বিশ্ববিদ্যালয় উপযুক্ত সিদ্ধান্তটাই নিয়েছে। খুবই ঝুঁকিপূর্ণ হল, এটা আমাদের পরিবারও জানে। আসলে আমরা ঝুঁকিপূর্ণ হলে বসবাস করি, তো যখনই ভূমিকম্প হচ্ছে, প্রথম ভূমিকম্প, তখনই বাসা থেকে আসলে অনেক তারা শঙ্কিত। ভোগান্তি হলেও হল ছাড়তে পারায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। তবে 15 দিনে ভূমিকম্পের সংখ্যা কতটুকু কাটবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তাই ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি এড়াতে টেকসই সমাধান চান তারা। বিল্ডিং রেক্টোফিটিং দরকার। রেক্টোফিটিং বিষয়টিকে একটা সার্টেন পিরিয়ড পরে ভূমিকম্প সহনীয় করার জন্য কিছু পদক্ষেপ নিতে হয় প্রতিটা বিল্ডিং এর, যেমন জিয়া হল, তারপর সুদর্শন হল এবং মহাসিন হল। এই হলগুলো একবার হাইলি নিড, যেগুলো অবশ্যই অ্যাক্টিভিটিং করতে হবে, না হলে ভূমিকম্পের রিস্ক 99.5%। রোকেয়া হলের বিশেষ করে ভবনগুলো অনেক আগের, সেজন্য আতঙ্কে আমরা ধরেন কালকে রাতেও হয়েছে এমন যে প্লেনের শব্দেও মেয়েরা ভাবছে ভূমিকম্প হয়ে গেল, সেইখানে সবাই দৌড় দিয়ে মাঠে চলে আসছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।